আসসালামু আলাইকুম দেয়ার ফুয়াদ হিয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিওতে। অনেক সময় এরকম হয় না, আমাদের কিবোর্ডের কোনো একটা কি নষ্ট হয়ে গেছে, তো একটা অস্বস্তিকর একটা সিচুয়েশনে আমরা পড়ে যাই, কারণ আমাদের কিবোর্ড সবগুলো কি ঠিক আছে, বাট দুই একটা কি বা একটা কি নষ্ট হয়ে গেছে। এখন ইমার্জেন্সি মুহূর্তে আমরা এটাকে চেঞ্জ করতে পারছি না, আমাদের কিবোর্ড চেঞ্জ করতে পারছি না, আমাদের স্টকে এক্সট্রা কোনো কিবোর্ড নাই। তো এরকম সিচুয়েশনে যদি আপনি পড়েন, সেক্ষেত্রে কিন্তু দুইটা সলিউশন আপনার সাথে আমি আজকে শেয়ার করব, যেটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। একটা হচ্ছে, আপনি চাইলে অন স্ক্রিন যে কিবোর্ড আছে আমাদের উইন্ডোজের মধ্যে বাই ডিফল্ট হিসেবে একটা ভার্চুয়াল কিবোর্ড আছে, বা যেটাকে আমরা বলতেছি অন স্ক্রিন কিবোর্ড। তো এই ভার্চুয়াল কিবোর্ডের মাধ্যমে বা এই অন স্ক্রিন কিবোর্ডের মাধ্যমে আপনি কিন্তু কাজ চালিয়ে নিতে পারেন আর কি। আরেকটা যে ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি অন্য কি দিয়ে আপনার সেই ড্যামেজ হওয়া কিকে রিপ্লেস করবেন। অর্থাৎ ধরেন আপনার কিবোর্ডের এম যে বাটনটা আছে, সেই বাটনটা নষ্ট হয়ে গেছে, আপনি যেটা করবেন, ধরেন আপনার যে কিবোর্ডের যে 5 যে বাটনটা আছে, সেই 5 বাটন দিয়ে রিপ্লেস করবেন। অর্থাৎ 5-এর মধ্যে ক্লিক করলে আপনার এম এই লেখাটা প্রিন্ট হবে, বা এই লেখাটা বা এই ওয়ার্ডটা আসবে। তো এই ভিডিওতে মেনলি আমি দেখানোর চেষ্টা করব এই অন স্ক্রিন কিবোর্ড কীভাবে আমরা ইউজ করতে পারি, এবং আমাদের কিবোর্ডের যে এই বাটনটা নষ্ট হয়ে গেল, এই বাটনটা অন্য কোনো বাটন দিয়ে কীভাবে রিপ্লেস করতে পারি। সো উইদাউট মোর এনি কথাবার্তা, বিসমিল্লাহ। অন স্ক্রিন কিবোর্ড ইউজ করার জন্য আমরা স্টার্ট মেনুতে যাব এবং দেন আমরা এখানে অন স্ক্রিন লিখে সার্চ করব। তাহলে আমরা পেয়ে যাব অন স্ক্রিন কিবোর্ড। আমরা এখানে ক্লিক করব, দেন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অন স্ক্রিন কিবোর্ডটা চলে এসেছে। তো এরপর আপনারা এখান থেকে মাউসে ক্লিক করার মাধ্যমে আপনি টাইপ করতে পারেন। আমি নোটপ্যাড ওপেন করে আপনাদের টাইপ করে দেখাচ্ছি। এই যে এখানে আমি কিবোর্ডের মধ্যে ক্লিক করার মাধ্যমে আমরা লিখতে পারবো আর কি। তো এইভাবে আমরা অন স্ক্রিন কিবোর্ড ইউজ করে লিখতে পারি। এখন কোন একটা কি নষ্ট হয়ে গেলে আপনারা সেটা এই অন স্ক্রিন কিবোর্ডের মাধ্যমে কাজ চালিয়ে নিতে পারেন আর কি। কিন্তু মেইনলি আমি আজকে এই ভিডিওতে যেটি দেখাতে চাচ্ছি সেটা আমরা কিভাবে কিবোর্ডকে রিম্যাপ করতে পারি। অর্থাৎ ধরেন আপনার এম বাটনটা নষ্ট হয়ে গিয়েছে, এই বাটনের পরিবর্তে আপনি আপনি ইন্ট এই বাটনটা ইউজ করবেন, অথবা এই বাটনটার পরিবর্তে আপনি এই বাটনটা ইউজ করবেন, যার ফলে 7 প্রেস করলে এম বাটনের লেখাটা এম লেখাটা প্রিন্ট হবে আর কি। এই বাটনের কাজ এই 7 বাটনের মাধ্যমে করবে। এইভাবে করে রিম্যাপ কীভাবে আমরা করতে পারি সেটাই মেইনলি দেখাতে চাচ্ছি এই ভিডিওতে। তো রিম্যাপ করার জন্য আমরা প্রথমে আমাদের একটা সফটওয়্যার আমাদের কম্পিউটারে ইনস্টল করতে হবে। তো এর জন্য আমাদের যেতে হবে প্রথমে ব্রাউজারে, দেন আমরা এই SharpKeys এই সফটওয়্যারটা ইনস্টল করব। এইটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনার লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজে এই ওয়েবসাইটে চলে আসতে পারেন আর কি। দেন আমরা যেটা করব, ডাউনলোড করার জন্য আমরা যে একদম ডান দিকে দেখতে পারবো রিলিজ, তো এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের এই পেজে নিয়ে যাবে, এবং এখান থেকে আমরা প্রথম দিকেই যেটা আছে SharpKey 394.msi, তো এই ফরম্যাটটা .msi ফরম্যাটটা মেইনলি আমরা ডাউনলোড করব। তো আমি এখানে ক্লিক করছি, তাহলে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড অলরেডি কিন্তু হয়ে গেছে। খুবই লাইট ওয়েট একটা সফটওয়্যার এটা। তো আমি এখন এখানে ক্লিক করে শো ইন ফোল্ডারে যাচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা মেইনলি ডাউনলোড হয়েছে। তো এখন এটা ইনস্টল করার জন্য আমরা এখানে ডাবল ক্লিক করব, অথবা রাইট বাটনে ক্লিক করব, দেন ইনস্টল বাটনে ক্লিক করব, দেন নেক্সট, দেন নেক্সট। খুব সহজে আমরা আমাদের এই সফটওয়্যারটা আমাদের কম্পিউটারের মধ্যে ইনস্টল করে ফেলতে পারি। দেন পারমিশন যদি চাই সেক্ষেত্রে সিম্পলি ইয়েস করে দিবেন, তাহলেই ইনস্টল হয়ে যাবে। ওকে, এখন আমাদের এই সফটওয়্যারটা ওপেন করব এবং আমরা রিম্যাপ করব আমাদের কিবোর্ডটা। তো এর জন্য আমরা স্টার্ট মেনুতে যাব। স্টার্ট মেনুতে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে ওপর দিকে লেখা আসছে SharpKeys। এখানে ক্লিক করে ওপেন করতে পারি, অথবা আপনারা যদি এখানে না পান সেই ক্ষেত্রে আপনারা স্টার্ট মেনুতে গিয়ে সার্চ করতে পারেন, সার্চ করলেও পেয়ে যাবেন আর কি। দেন আপনারা এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে ইয়েস। ওকে, ইন্টারফেস এরকম। এখন আমরা রিম্যাপ করার জন্য আমরা অ্যাড বাটনে ক্লিক করব। এরপর যে কি আমরা রিপ্লেস করতে চাচ্ছি, ধরেন আমার এম বাটন যেটা আছে সেটা নষ্ট। তো এর জন্য আমরা এই ডান দিক থেকে যেটা নষ্ট, যেটাকে আমরা রিপ্লেস করতে যাচ্ছি, সেটা সিলেক্ট করব ডান পাশের থেকে আর কি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এম, এই যে এটা আমাদের নষ্ট। সো দ্যাটস ওয়াই আমরা এটাকে সিলেক্ট করলাম।
আর আপনারা চাইলে টাইপ কি এখানে ক্লিক করলেও কিন্তু টাইপ করে নিতে পারেন। যেহেতু আমাদের এম কিটা নষ্ট, তো আমরা তো টাইপ করতে পারবো না, তো এর জন্য আমরা সিম্পলি এখান থেকে কার্সর দিয়ে মানে মাউস দিয়ে সিলেক্ট করলাম। অ্যান্ড দেন আমরা এই কিটা এই ওয়ার্ডটা বা এই কিটা কোন কি দিয়ে রিপ্লেস করতে যাচ্ছি বা রিম্যাপ করতে যাচ্ছি সেইটা আমরা সিলেক্ট করব বাম পাশ থেকে। তো এই ক্ষেত্রে আপনারা এখান থেকে সিলেক্টও করতে পারেন অথবা টাইপ কিতেও ক্লিক করতে পারেন। টাইপ কিতে আমি ক্লিক করছি যেহেতু আমার এখন হচ্ছে, তাহলে আর কি আমাদের বিষয়টা ইজি হবে আর কি। টাইপ কিতে ক্লিক করে আমরা সিম্পলি যে কিটা এখন সিলেক্ট করব ওই কি দিয়েই হচ্ছে রিপ্লেস হবে। ওই কির মধ্যে ক্লিক করে নেক্সট টাইম আমরা এম বাটনের কাজটা চালাতে পারবো আর কি। তো এই ক্ষেত্রে আমি ধরেন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে স্ল্যাশ, এই স্ল্যাশ বাটনটা প্রেস করতেছি। এই স্ল্যাশের মাধ্যমে আমরা হচ্ছে এম বাটনটা প্রেস করব। আচ্ছা, স্ল্যাশ বাদ দিয়ে আমরা হচ্ছে ধরেন 5 এইটা হচ্ছে প্রেস করলাম। এখন কিবোর্ডের যে কিবোর্ডগুলো বড়, দ্যাটস মিন ডান দিকে, একদম ডান দিকে হচ্ছে ওই যে এক্সট্রা করে 1 2 থাকে যেটা, সেগুলার সেইখানকার 5 আমি কিন্তু প্রেস করেছি। বাট আমি যদি হচ্ছে ওপরের দিকে, কিবোর্ডের ওপরের সারির দিকে যে 5 থাকে সেটা প্রেস করতাম, সেই ক্ষেত্রে হচ্ছে আবার এই কিটা কি আসতো। তো আমি মেইনলি ডান পাশে যেটা আছে সেটা সিলেক্ট করতেছি। ওকে, কিবোর্ডের একদম ডান পাশে যে নামপ্যাড যেটা থাকে এক্সট্রা, সেই 5 বাটনটা আমি প্রেস করলাম। দেন ওকে বাটনে ক্লিক করতেছি, তাহলে হয়ে গেল। দেন আমরা ওকে বাটনে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পারতেছি এখানে কিন্তু চলে আসছে। এখানে আমরা দেখতে পারতেছি ম্যাপ দিস কি টু দিস কি, মানে এম বাটনটার পরিবর্তে আমরা হচ্ছে এই এম কিটার পরিবর্তে আমরা 5 কিটা সিলেক্ট করে দিয়েছি, যার ফলে এই কিটা প্রেস করলে আমাদের এই কির কাজ হয়ে যাবে। এরপর আমরা রাইট টু রেজিস্ট্রি এখানে ক্লিক করব, দেন ওকে প্রেস করব, তাহলে আমাদের কাজ শেষ। এখন আমাদের কম্পিউটারকে রিস্টার্ট দিব আমরা, অথবা আমরা হচ্ছে সাইন আউট করব। সাইন আউট করার জন্য আমরা হচ্ছে এখান থেকে এই যে এখানে ক্লিক করে সাইন আউট করতে পারি, দেন আবার সাইন ইন করলে হয়ে যাবে, অথবা আমরা পাওয়ার থেকে রিস্টার্ট করব বা কম্পিউটার বন্ধ করে চালু করব, তাহলেই মোটামুটি হয়ে যাবে। তো আমি রিস্টার্ট করে দেন হচ্ছে ব্যাক করতেছি। তো আমি এখন যেটা করব, রিস্টার্ট প্রসেস কমপ্লিট করার পরে বা সাইন আউট প্রসেস কমপ্লিট করার পরে আমরা হচ্ছে যেটা করব, আমরা হচ্ছে নোটপ্যাডে যাচ্ছি প্রথমে। ওকে, সো নোটপ্যাডে যাওয়ার পরে এখন আমি আমার কিবোর্ডের 5 প্রেস করতেছি, আমি দেখতেছি এখন কিন্তু এটা এম প্রেস হচ্ছে। ওকে, তো আমরা এখন 5 প্রেস করলে এটা এম প্রেস হচ্ছে। আমাদের কিবোর্ডের একদম ডান দিকে যে কিগুলো আছে, নাম্বারের যে কিগুলো আছে, সেগুলোর 5 বাটন যখন প্রেস করতেছি আমি দেখতেছি এম বাটন কিন্তু প্রেস হচ্ছে। ঠিক আছে, আবার ওপরে কিবোর্ডের একদম উপরের সারির যে 1 2 আছে সেই লাইনে 5 প্রেস করলে কিন্তু 5ই আসবে। তো এইভাবে করে আপনি কিন্তু রিম্যাপ করে ফেলতে পারেন খুব সহজেই। অনেক সময় আমাদের কোনো যদি নষ্ট হয়ে যায়, কাজ না করে, সেই ক্ষেত্রে এইভাবে রিম্যাপ করে নিলে কিন্তু আমরা খুব সহজেই কাজ করতে পারবো আর কি। তো অনেক কি তো আমাদের হচ্ছে এক্সট্রা থাকে, যেগুলো আমরা এক্সট্রা বলতে যেগুলো আমাদের খুব একটা ইউজ করা হয় না, তো সেই কি দিয়ে আপনি সিম্পলি এরকম রিপ্লেস করে নিতে পারেন। যেমন এইরকম বড় কিবোর্ডগুলোতে ডান দিকে যে এক্সট্রা যে কিগুলো আছে 1 2 এর, এই কিগুলো তো আমাদের হচ্ছে মানে 2 সেট আছে আর কি, মানে ওপরের দিকেও আছে আবার ডান দিকেও আছে। তো আমরা হচ্ছে এই পাশ থেকে কোনো একটা কীভাবে ইউজ করতে পারি আর কি। এইভাবে করে আপনারা খুব সহজে রিম্যাপ করে নিতে পারেন। এখন এই যেটা রিম্যাপ করলেন, এটাকে যদি ডিলিট করতে চান আবার, সেই ক্ষেত্রে কী করবেন? তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি স্টার্ট মেনুতে যাবেন, দেন হচ্ছে এই SharpKeys এই সফটওয়্যারটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনি যে এখান থেকে ডিলিট ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আর অনেকগুলো করলে সেই ক্ষেত্রে আপনি একসাথে ডিলিট করার জন্য ডিলিট অল বাটনে ক্লিক করবেন। আর আপনি যদি এডিট করতে চান এটা, সেই ক্ষেত্রে সিম্পলি এডিট বাটনে ক্লিক করে আপনি এডিট করে নিতে পারবেন আর কি। ডান দিকে থাকবে যে কিটা আপনি রিপ্লেস করতে চাচ্ছেন, সেই কিটা আপনি ডান দিক থেকে সিলেক্ট করবেন, আর যেটা দিয়ে রিপ্লেস করতে চাচ্ছেন সেইটা হচ্ছে আপনার বাম দিক থেকে সিলেক্ট করতে হবে আর কি। আমাদের ক্ষেত্রে এমটাকে আমি রিপ্লেস করতে চাচ্ছিলাম 5 এর মাধ্যমে, তো এর জন্য আমরা হচ্ছে 5টা সিলেক্ট করলাম বাম দিক থেকে, আর ডান দিক থেকে যেটা নষ্ট হয়েছে বা যে কিটা রিপ্লেস করতে যাচ্ছি সেটা আর কি সিলেক্ট করেছে। ওকে, তো এখন ডিলিট করার জন্য এটা সিলেক্ট করবেন, দেন ডিলিট বাটনে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে, দেন রাইট টু রেজিস্ট্রি এখানে ক্লিক করে ওকে করবেন, দেন কম্পিউটারকে বন্ধ করে চালু করবেন বা রিস্টার্ট করবেন বা সাইন আউট করবেন, দেন আবার সাইন ইন করলেই হয়ে যাবে। তো এই ছিল ভিডিও, আশা করছি বুঝতে পেরেছেন আপনার কিবোর্ডের যে কোনো কি কীভাবে আপনি রিম্যাপ করে ফেলতে পারেন। শুধু যে কি নষ্ট হয়ে গেলে এটা করতে পারেন তা কিন্তু না, আপনার প্রয়োজন অনুযায়ী আপনার যদি মনে হয় যে কোনো একটা কি আমি একটু চেঞ্জ করে নেই, সেই ক্ষেত্রেও আপনি কিন্তু এই কাজটা করতে পারেন। আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে আপনি চাইলেই কিন্তু নিতে পারেন আর কি। তো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও, আশা করছি বুঝতে পেরেছেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন।
কম্পিউটার রিলেটেড যে কোনো সমস্যার দ্রুত সমাধান পাওয়ার জন্য জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জ্ঞানময় পৃথিবীতে সবসময় থাকবেন কৌতূহলী।